দেখা যাচ্ছে এসআইআর এর আতঙ্কে বিএলওরা মানে এসআইআর এর চাপ সে তো বিএলওদের আছেই, সেটা তো বারবার আমরা বলছি, দেখছি বিভিন্ন জায়গায় সারা রাজ্য জুড়ে একটা আন্দোলনও চলছে দেখছে। তারপরেও বলি সবচেয়ে ভোগান্তি যাদের হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষ। আচ্ছা, সামান্য নামের ভুল সেটাও হিয়ারিং হচ্ছে, মানে কোনো একটা সিস্টেম নেই। যারা যে কাজটা করছে অনৈতিক বলে মনে হয়, কারণ যেভাবে বয়স্ক মানুষ তারা লাইনে দাঁড়িয়ে আছে, তারা দাঁড়াতে পারছে না, যেতে পারছে না কষ্ট করে, কিন্তু প্রপার কোনো গাইডলাইনও পাচ্ছে না যে কী করতে হবে না করতে হবে। একরকম কথা বলছে একরকম কথা বলছে বিএলওরা, একরকম কথা বলছে যারা বিআরও আছে, তার মানে কোনো মানুষ সাথে কারো কোঅর্ডিনেশন আছে বলে মনে হয় না, মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে স্বাধীনতার আগে যাদের জন্ম তাদের নামও বাদ পড়েছে, 92 বছর বয়স ধরুন কারো, কি বলবেন? বলছি যে বাদ শুধু তাদের কেন, নবীন থেকে প্রবীণ অনেকেরই নাম বাদ গেছে, অনেকের নাম বাদ গেছে, অনেককে মৃত ঘোষণা করে দিয়েছে জীবিত মানুষকে। আবার দেখা যাচ্ছে সামান্য সামান্য ভুল, তার জন্য তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। সবচেয়ে বড় কথা, এরকমও আমরা দেখেছি যে কোনো মহিলা, বয়স্ক মহিলা যার বয়স 75-80 বছর, তারা দীর্ঘদিন এই পশ্চিমবাংলার বাসিন্দা, তারা ভোট দিয়ে এসছে। আজকে তাদের জানতে যাওয়া হচ্ছে, তাদের বার্থ সার্টিফিকেট চাইছে, তারা কোথায় পাবে বার্থ সার্টিফিকেট? এখন যদি নরেন্দ্র মোদীকে কেউ বলে যে আপনার বার্থ সার্টিফিকেট নিয়ে আসুন, আপনার মায়ের বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসুন, তারা তাদের ডকুমেন্ট দেখাচ্ছে, বলছে না তার বাবার কি আছে নিয়ে আসুন। তারা বাবার কোথায় পাবে? এগুলো তো মানে যাতে নাম বাদ যায় সেই সিস্টেম চালানো হচ্ছে। নির্বাচন হয়েছে এসআইআরে, জানি পশ্চিমবাংলা এসআইআরে অন্যরকম আইন, এক এক আইন তৈরি করা হচ্ছে। কিভাবে এই পশ্চিমবাংলায় জব্দ করতে গিয়ে সাধারণ মানুষকে জব্দ করে ফেলছে। জন্য মানুষকে ডাকা ম্যাপিংয়ের জন্য মানুষকে ডাকা হচ্ছে। আমি বলছি তো, তাদের লিস্টে নাম আছে, তারা জেনুইন ভোটার, তাদের সমস্ত ডকুমেন্টস আছে, তারপরেও তাদের হিয়ারিংয়ে ডাকা যাচ্ছে। ওটা এটা ইচ্ছাকৃত। আজকে হিয়ারিংয়ে না গেলে নামটা বাদ চলে যাবে। আজকে ক্রীড়া জগতে দেখুন, বিধানসভা নির্বাচন সেটা তো আলাদা, সেটা তো মানুষ ঠিক করবে যে 5 বছর তারা কি করেছে। তারা এই সরকারকে দেখেছে, সরকারকে দেখেছে, আবার 2011 সাল থেকে আজ পর্যন্ত পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস সরকারকেও দেখছে। মানুষ ঠিক করে মানুষ কি পেয়েছিল, মানুষ আজকে কি পাচ্ছে সেটা মানুষ দেখবে। আর আমরা কি কাজ করেছি না করেছি সেটা মানুষ বুঝবে। দেখুন, খেলাধুলো, ক্রীড়া, যাই বলুন, রক্তদান, এটা তো সামাজিক কাজ, সমাজে মানুষের জন্য কাজ। এটা তো আমরা মানুষের জন্য সারা বছর আছি। আর আমি একথাও বলতে পারি যে মানুষও আমাদের সাথে আছে।